আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। শক্তি নিবেদিত পপ অফ কালার আয়োজিত রামাদান রেসিপি ইন্সপিরেশনের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাতে চাই। আজকের পর্বটি কিন্তু অনেক স্পেশাল, বিকজ এটি আমাদের ঈদ স্পেশাল পর্ব, যেখানে আপনারা খুব ইউনিক, খুব সুস্বাদু, হেলদি এবং রিচ একটা আইটেম দেখতে পারবেন, যেটা আমরা খুব সহজভাবে কিভাবে তৈরি করা যায় করে দেখাবেন আমাদের আজকের অতিথি আপনাদের সাথে। আমাদের আজকের অতিথি কিন্তু রন্ধনশিল্পী নন, কিন্তু তার রান্নার গুণে বা তার রান্নার স্বাদে কিন্তু মাতোয়ারা হন তার আশেপাশের সবাই। আর সেই জন্য তাকে আমাদের এই আয়োজনে আমন্ত্রণ জানাতে আমরা একটু ভুল করিনি। বলছিলাম লাক্স বাংলাদেশের স্বত্বাধিকারী পারসা ফাতেমা নবীর কথা। কি একটু এক্সাইটমেন্ট হচ্ছে না যে যাকে আমরা খুব গ্ল্যামারাস ভাবে দেখি, দারুণ দারুণ ইভেন্ট অর্গানাইজ করতে, সে কি রান্নাঘরেও খুব দারুণ কারিশমা দেখাতে পারে? সে দেখাতে পারে কি পারে না একসাথে আজকে দেখবো। সাথেই থাকুন আর কমেন্ট করুন কেমন লাগছে আপনাদের। আমরা ওয়েলকাম করতে চাই আমাদের আজকের অতিথিকে। থ্যাংক ইউ সো মাচ মিমা আপু ফর ইনভাইটিং। আমি খুবই খুশি এই প্ল্যাটফর্মে আসতে পেরে। থ্যাংক ইউ, এটা আসলে একটা অনার আমার জন্য, এবং আমি না খুবই আনন্দিত। আমি মনে করি এতটুকু পারসা ও কিভাবে ওকে রান্নাও করতে পারে। তো আমি যখন শুনলাম যে না এত দারুণ রান্নাও করতে পারে, আমার কিন্তু খুব ভালো লাগছে। মানে এটাই হচ্ছে সর্বগুণ। সেটাই আসলে রান্না জিনিসটা আমাদের ব্লাডে আছে, বিকজ আমি হচ্ছে একটা পিওর ঢাকাইয়া মেয়ে। আমার হচ্ছে আমার ফ্যামিলির, আমার মায়ের সাইড, আমার বাবার সাইড দুজনেই ঢাকাইয়া, আর তার উপর দিয়ে আমি বিয়ে করেছি একটা নোয়াখালী পরিবারে। খাওয়া দাওয়া ভরপুর, পুরাই খাওয়া দাওয়া ভরপুর। সো রান্না না পারার কোনো চান্স নাই। ছোটবেলা থেকে একদম আম্মুকে দেখে আসছি শাহী ডিশেস করাতে। সো আমার আলহামদুলিল্লাহ অনেক বছরের আর কি এক্সপিরিয়েন্স আছে। আসলে কি রান্না করা হয় বাসায়? অফকোর্স করা হয়, অবশ্যই। আমার হাজবেন্ড, আমার আব্বু আম্মু, আমার শ্বশুর শাশুড়ি সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ আমার রান্না পছন্দ করে। না সেরকমই শুনলাম, আমরাও খুব এক্সাইটেড। আমরা পুরো টিম এক্সাইটেড যে আজকে কি রান্না হবে। এবং এটা যেহেতু আমাদের ঈদ স্পেশাল পর্ব, মানে ঈদের পর্ব, সো এইটাতে আমাদের অন্যরকম একটা আয়োজন থাকে। সো আমাদের সামনের যে সাজানো যে ব্যাপারটা, এটা দেখে আমি আরো বেশি এক্সাইটেড এখন। আজকে আমরা কি আইটেমটা দেখাতে যাচ্ছি? আচ্ছা, সো আজকে আমরা হচ্ছে কোফতা করব, আলু দিয়ে, চিজ দিয়ে, টক দই দিয়ে কোফতা। ইউজুয়ালি দেখা যায় কোফতা আমরা ঢাকাইয়ারা বিফ দিয়ে করে থাকি, বাট আলহামদুলিল্লাহ আই হ্যাভ আ নিউ বর্ন বেবি হু লাভস টু ইট পটেটোস। সো ওর জন্য আমি কিন্তু ডিফারেন্ট রেসিপিস ট্রাই করি। তো এই জন্য আমরা আসলে আলু দিয়ে কোফতাটা করার একটা এই জিনিসটা আমি নতুন আর কি এক্সপেরিমেন্ট করেছি, অনেক পছন্দ করছি। সো চিন্তা করলাম আজকে এটাই দেখাই। ঠিক আছে, আমরা এটার জন্য আমাদের কি কি আইটেম কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে? সো আমাদের লাগবে হচ্ছে সিদ্ধ আলু, তারপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে চিজ, আমাদের লাগবে খুবই ইম্পর্টেন্ট টক দই। এই টক দইটাকে আমি হচ্ছে ছেঁকে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আমাদের লাগবে এখানে কাজু বাদাম, কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশটা আমি হচ্ছে বেটে নিয়েছি একসাথে। সো এটা আমার কাজু বাদাম আর কিশমিশ বাটা। আর তারপর হচ্ছে ধনিয়া পাতা। জি, ধনিয়া পাতা লাগবে। তারপর লাগবে হচ্ছে গরম মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, ঘি, টমেটো পিউরি। তারপর হচ্ছে এখানে আরো আছে আদা রসুন বাটা, কাঁচামরিচ, টক দই এগেন, লবণ আর কর্নফ্লাওয়ার, আর তার সাথে থাকছে তো ঘি। সো এগুলো আর কি লাগছে। সো ফার্স্টে আমরা কোফতার প্রিপারেশনে যাব। সো কোফতার প্রিপারেশনে আমরা আলুর সাথে কি কি ম্যাশ করব এটা আর কি দেখাই দিব। এরপরে আমরা আলাদা করে আর কি গ্রেভির একটা প্রিপারেশন নিব। ঠিক আছে। আচ্ছা, সো ফার্স্টে আমরা নিয়ে নিচ্ছি সিদ্ধ আলু। এখানে আমি অলমোস্ট 4টার মতন আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপর নিব হচ্ছে একটু গরম মশলা। ওকে, সো এটা নিয়ে নিচ্ছে হচ্ছে আমরা গরম মশলা। সো গরম মশলা এখানে 1 টিস্পুন, 1.5 যেহেতু একটু বেশি আলু, সো আমরা 2 টিস্পুন আর কি গরম মশলা নিয়ে নিচ্ছি। এটা গরম মশলা মিক্সটা বেসিক্যালি। এরপর থাকছে আমরা একটু নিব হচ্ছে টক দই। টক দইটা হচ্ছে পানি ঝরানো, ছাকা, যাতে এক্সট্রা পানিটা না থাকে। আমরা নিয়ে নিচ্ছি চেডার চিজ।
বেসিক্যালি চেডার এগুলো সব ম্যাশই হবে এখানে, সো আমি ভেঙে ভেঙে আর কি দিচ্ছি। এরপর নিয়ে নিব হচ্ছে, এটা হচ্ছে কাজু এবং কিশমিশ বাটা একসাথে, এটা 2 টেবিল চামচ। এরপর নিয়ে নিব একটু লবণ, আর নিব হচ্ছে একটু কর্নফ্লাওয়ার। আচ্ছা, সো আমরা পুরো জিনিসটা মিক্স করে নিচ্ছি। আমরা যারা স্বাস্থ্য সচেতন এবং কোয়ালিটি প্রোডাক্ট কনজিউম করতে পছন্দ করি তাদের একটি পছন্দের নাম হচ্ছে শক্তি প্লাস। শক্তি প্লাসের আমরা জানি যে ওদের অনেকগুলো ভ্যারাইটি অফ প্রোডাক্ট আছে, যেমন টক দই আছে, ঘি আছে, বিস্কিটস আছে, পাউডার ড্রিঙ্ক আছে, এবং রিসেন্টলি ওদের যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে মোজারেলা চিজ, যেটা পুষ্টিগুণ সম্পর্কে আমার আসলে বলার কিছু নেই। আমি শুধু বলতে চাই বাংলাদেশে বেশ অল্প কয়েকটা কোম্পানি আছে যারা মোজারেলা চিজ প্রডিউস করে, তাদের মধ্যে শক্তি প্লাস এমন একটা ব্র্যান্ড যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। আপনি আপনার নিকটস্থ সুপার শপে তো ওদের প্রোডাক্ট পেয়ে যাবেনই, সেই সাথে যদি বাসায় মানে হোম ডেলিভারি পেতে চান সেক্ষেত্রে আপনার অর্ডার করতে হবে ওদের ফেসবুক পেজে, ওয়েবসাইটে, বা ওদের হটলাইন নাম্বার আছে সেখানেও যোগাযোগ করতে পারেন। তো আমাদের ম্যাশ, হ্যাঁ এটা মিক্স হয়ে গেছে, সো আমি জাস্ট কিছু বলস আর কি বানিয়ে দেখাবো। জাস্ট হাতটা আমি একটু ঘিতে গ্রিস করে নিচ্ছি, অ্যান্ড দেন এইভাবে আর কি আমরা ছোট ছোট করে কিছু কোফতা বানিয়ে নেব। মিশ্রণটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। সো দেখতেই পাচ্ছেন এরকম সাইজের ছোট ছোট কোফতা আমরা বানিয়ে নিব, বেশ মিডিয়াম সাইজের। এটা আসলে ছোট বড় সবাই পছন্দ করবে, যেহেতু এখানে চিজ আছে, আলু আছে, তো সবাই সব বয়সী সবার জন্য, সব বয়সী সবার জন্য। আর এটা ধরেন যখন এটা গ্রেভি দিয়ে পাকানো হবে, এটা সবাই আর কি পরোটা, রাইস, পোলাও সবকিছু দিয়ে খেতে পারবে, যার যেটা পছন্দ। আচ্ছা, কেন মনে হলো যে আমার ইভেন্ট করতে হবে, মানে এই যে কাজের জায়গাটা, এটা চুজ করার পেছনের গল্পটা কি? আচ্ছা, সো আমার আসলে ইভেন্টস সাজানো বা হোস্ট করা মানুষদেরকে খুব পছন্দ ছিল, আর প্লাস আমি হচ্ছে দেখলাম যে আমার মার্কেটিং, আমি যখন পড়াশোনা করি আমার মার্কেটিং এর প্রতিও একটা ভালোবাসা আছে। আই নো হাউ টু ডিল উইথ দ্য ট্যাকটিক্স, প্লাস তার উপর দিয়ে আমি ফ্যাশন, তারপর হচ্ছে মানে ডিজাইনিং, এসব নিয়ে আমি মানে হচ্ছে একটু অবসেসড বলতে হচ্ছে মানে আই লাইক টু প্রেজেন্ট মাই সেলফ ফ্যাশনেবলি, নতুন ট্রেন্ডসদের সাথে আর কি আপডেটেড থাকতে পছন্দ করি। সো সব মিলায় দেখা গেল যে হচ্ছে ইভেন্ট প্ল্যানিং এর জিনিসটা, এক্সিবিশন হোস্ট করার জিনিসটা আমার সাথে যাচ্ছে। অ্যান্ড আমি আসলে স্টার্ট করি when I was a student. I started when I was 22, and আলহামদুলিল্লাহ তখন আমি আমার ফার্স্ট ইভেন্টটা হোস্ট করি, এবং রেসপন্সটা আসলে এত ভালো ছিল, এবং আমরা আমাদের ফার্স্ট ইভেন্টের থেকে নতুন অনেক মার্কেটিং টেকনিক্স আর কি ইউজ করা শুরু করি, যেটা আসলে আগে কেউ করতো না, আগে কোনো এক্সিবিশনে হতো না। সো যখন মানে এখনো আমার সেই টেকনিক্স গুলো কিন্তু মানুষ ইউজ করছে মার্কেটিং এর জন্য, যেরকম আমরা পিআর ইনভিটেশন থেকে নিয়ে শুরু করি ইনফ্লুয়েন্সারদের এঙ্গেজমেন্ট, এক্সিবিশন, এইসব কিন্তু আমরা ফার্স্ট ইন্ট্রোডিউস করি। তো এখন দেখা যাচ্ছে এখন এখন সবাই করছে, বাট এটা আমরা একদম 8 বছর আগে we started it আমাদের ফার্স্ট এক্সিবিশন থেকে, and আলহামদুলিল্লাহ this time we have hosted the biggest exhibition for Ramadan, এবং ওটা তো একটা অদ্ভুত রকমের, আমি নিজেও গিয়েছিলাম এবং আমার অনেক কিন্তু শপিং করা হয়েছে। আমার যে ডরি একটা ছিল, ডরি তো এটার নাম না,
ডরি লাইফস্টাইল বা এরকম ডুরি লাইফস্টাইল, ডুরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ওখান থেকে শপিং করা হয়েছে, তারপরে ভেতরের দিকে বাবুদের ওখান থেকে শপিং করা হয়েছে, মানে অনেকগুলো অনেকগুলো এবং অনেক ক্রাউড ছিল, 168টার মতন ব্র্যান্ড ছিল আলহামদুলিল্লাহ সবকিছু মিলে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে অনেক ক্রাউডও কিন্তু ছিল, যেহেতু আমি মনে করি আমি তো ওরকম ভাবে এক্সিবিশনে আমার কখনো যাওয়া হয় নাই, সো হচ্ছে গিয়ে বাট আমি এটা জাস্ট লাক্স বাংলাদেশের ছিল বলেই একটা, আমরা যেহেতু অনেক বছর ধরে দুজনের সাথে কাজ করছি এবং আমি আগে থেকে যেহেতু জানতাম যে হ্যাঁ অন্য যেগুলোতে হয় অতটা মানে টেনশন কাজ করে না যে ঠিক আছে ভালোই হবে, কিন্তু এটা যেহেতু বিগ ইনভেস্টমেন্ট ছিল, অনেক বড় পরিসরে ছিল, তো আমার মনে হলো যে আমার তো যাওয়া দরকার। আমি আই ওয়াজ সো টায়ার্ড, যেহেতু আমার আগের দিনই ইভেন্ট ছিল, কিন্তু আপনাকে দেখে অনেক খুশি হয়েছিল। তারপরে আমি মনে হলো যে না যাই, কারণ আমার তো শপিংও বাকি আছে আর ওকে একটু ইয়ে করা হবে, বাট আমি চিন্তা করি নাই যে আমি আসলে শপিং করব, আমার স্পেসিফিক কিছু ছিল। তো হচ্ছে গিয়ে পরে আমি দেখলাম যে না যে ভাল লাগছে, তো দেন আমি নিয়েও ফেলছি। তো এবং আমার সাথে আমার ভাবিও ছিলেন, সো ওদেরও শপিং ছিল, তো মানে ইট ওয়াজ একটা ভালো শপিং হলো আর কি। তো আমি কিন্তু আমি চিন্তা করি নাই যে আমি করবো, তো তখন আমি দেখলাম যে সবাই, এবং আমি যখন পার্কিং এর জন্য আমি ওই পাশে আমাদের গাড়ি ছিল, তো আমি ওয়েট করতেছিলাম, তো তখন দেখলাম যে না সবাই অলমোস্ট ব্যাগ নিয়ে বের হচ্ছে, মানে কেউই কম বেশি, কিন্তু হাতে এক দুইটা হইলেও ব্যাগ আছে। আমাদের যেরকম সবসময় চেষ্টা থাকে নট জাস্ট ক্রাউড বাট একটা পোটেনশিয়াল ক্লায়েন্টস যেন আমরা আনতে পারি, তো এটা আমাদের অলরেডি অনেক বছর ধরে যেহেতু আমরা এক্সিবিশন করছি, আমাদের একটা পোটেনশিয়াল ক্লায়েন্ট বেস বিল্ড হয়ে গেছে। তো আমাদের এক্সিবিটরস আলহামদুলিল্লাহ একটা পোটেনশিয়াল ক্লায়েন্ট বেস পায়, যাদেরকে আমরা এভরি টাইম আমাদের ইভেন্টের আগে ইনভাইট করে থাকি। সো আলহামদুলিল্লাহ দেখা যায় যে মানে যারা কি পার্টিসিপেট করে আমার এক্সিবিশনে দে গেট জেনুইন শপার্স। আচ্ছা, সো আমরা এখন কোফতাগুলো ভেজে নিব, সেটার জন্য আমি একটু ঘি ইউজ করছি। এরপর একটু গরম হতে দিব। এই যে জার্নিটা 8 বছরের একটা দীর্ঘ জার্নি, তো এই পুরো পথটা কি মসৃণ ছিল, মানে কোনো স্ট্রাগল কি ছিল আসলে এখানে? অবস্টাকেলস আসলে অনেকই ছিল, আমার মনে হয় যে কোনো কিছু করতে গেলে অবস্টাকেলস আসে, আর এটা আসলে লাইফের একটা চ্যালেঞ্জিং পয়েন্ট থাকে। সো অবস্টাকেলস তো ডেফিনেটলি ছিল, বাট আলহামদুলিল্লাহ ওগুলো এখন পার করে নিছি। আর একটা জিনিস বলবো, ইভেন্ট প্ল্যানিং এমন একটা আসলে মানে একটা জায়গা যেখানে আর কি এভরি ইভেন্ট ইজ নিউ, এভরি ইভেন্ট কামস উইথ এ নিউ এক্সপিরিয়েন্স, আর এটার জন্য প্রতিবার চ্যালেঞ্জ কিন্তু নতুন থাকে। এবারও যেরকম আমার লাইফে যেহেতু আমি সবচেয়ে বড় ইভেন্টটা হোস্ট করেছি, 168টা এক্সিবিটরকে ম্যানেজ করা, তাদের রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করা, তাদের আমরা মান্থ এন্ড আমরা পুরো হোল মান্থ আমরা তাদের মার্কেটিং করে থাকি, তাদের প্রত্যেকটা আর কি রিকোয়ারমেন্টস, তাদের পোস্ট যাওয়া, তাদের মানে তাদের কি প্রিফারেন্স সবকিছু মাথায় রাখা, তারপর হচ্ছে জি সো সবকিছু তাদের ইভেন ভেনিউর মধ্যেও তাদের কি চাওয়া পাওয়া সবকিছু একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল, যেটা আলহামদুলিল্লাহ আমার একটা ফুল টিম মিলে আমরা এটা ফুলফিল করতে পেরেছি এবং সুন্দর করে আমরা অর্গানাইজ করতে পেরেছি। সো ইভেন্ট প্ল্যানিং কামস উইথ নিউ চ্যালেঞ্জেস এভরিডে। তো আমি এখানে একটা জিনিস জানতে চাই যে এখানে যদি এরকম থাকে না যে আচ্ছা এক্সপেকটেশন তো এক্সিবিটরের নাও ফিল আপ হইতে পারে, তো তখন মানে যে ওই যে একটা মানে প্রেসার, ওইটা কিভাবে হ্যান্ডেল করার মানে ওয়েটা কি? আমরা আসলে প্রত্যেক এক্সিবিশনে ট্রাই করি যে আমাদের এন্ড থেকে কমপ্লেইনস এর যেন কোনো আর কি সুযোগ না থাকে, আমরা বাইং ক্রাউড এনে দিই, যেটা একদম প্রুভেন থাকে যে অন্যান্য সবার থেকে আমাদের ক্রাউড গুলো কিন্তু শপিং করে। তারপর আমরা প্রমোশনস অনেক করি, যদি সাপোজ আমার দেখা যায় যে কারো যদি ইভেন্টেও সেল না হয়, আমাদের 8-10 জন যে ইনফ্লুয়েন্সার কিন্তু প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে প্রমোশনস করে। সো এইটা ওদেরকে দিয়ে ওনারা যদি ওনাদেরকে দিয়ে পার্সোনালি মানে লাইভ করাইতে হইলেও তো অনেকগুলো টাকা খরচ করতে হতো। সো আমরা আর কি মানে চেষ্টা করি যে পুরোপুরি তাদের এক্সপেরিয়েন্সটা যেন ওয়ার্থ ইট হয়। আর দেখা যাচ্ছে যে
এখন অনেক এক্সিবিটর আছে যাদের ধরেন কালেকশন কম বা ভ্যারাইটিস কম, তো শপার্সরা কিন্তু কম সুযোগ পায় তাদের থেকে পারচেজ করা, তাদের থেকে কম অপশনস গুলো পায়। দ্য থিং ইজ অপশনস অনেক রাখতে হয়, তাহলে কিন্তু শপার্সরা বেশি শপিং করতে পারে, পছন্দ করে, এবং হচ্ছে গিয়ে মানে পরবর্তীতে যাওয়ার আগ্রহটাও কিন্তু সেক্ষেত্রে বেশি থাকে। তো আমরা এটা দেখতেই পাচ্ছি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি জিনিসগুলো, এবং আমাদের কথা বলতে বলতে হয়ে গেল কিন্তু ভাজাটা। তো আমরা একটু উঠিয়ে ঝরিয়ে নিচ্ছি কোফতাগুলো। সো এই কালারে এরকম কালার হবে, একটু গোল্ডেন ব্রাউনিশ, একদম পারফেক্ট টোন আছে এই কোফতাগুলোর। সো এরকম টাইপের আর কি ভাজা হলে দেন উই ক্যান মুভ টু দ্য নেক্সট স্টেপ, দ্যাট ইজ গ্রেভি করা। এরপর আমরা নেক্সট স্টেপ দেখাবো আমাদের কিভাবে গ্রেভিটা করতে হয়, কোফতার যে গ্রেভিটা। সো এখন আমরা গ্রেভি প্রিপারেশনে চলে যাব। সো যেহেতু এটা শাহী খাবার, আমরা পুরোটুকুই চেষ্টা করছি যে ঘি দিয়ে করার। সো আমি এখানে ঘি নিয়ে নিচ্ছি। আর আমাদের এই রান্নায় এক শক্তি হয়ে পাশে আছে কিন্তু শক্তি প্লাসের ঘি। আপনারা যারা শক্তি প্লাসের প্রোডাক্ট ব্যবহার করবেন, ওদের ঘিটা এত স্মেলসটা এত অ্যামেজিং স্মেল দেয় যে আপনাদের রান্না করার সময় মনই ভালো হয়ে যাবে। সো আমরা একটু এখন নিয়ে নিচ্ছি আদা এবং রসুন বাটা। এটা হচ্ছে রসুন বাটা। তারপর নিয়ে নিচ্ছি এখানে আদা বাটা। খুবই নাইস একটা স্মেল আসতেছে, খুবই নাইস একটা স্মেল। তারপর আমরা শুকনো যে মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আমরা ফার্স্টে দিব হচ্ছে, এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, শাহী গরম মশলা, তো এটা কিন্তু একটা গরম মশলার মিক্স। এখানে যাবতীয় যা গরম মশলা আছে, এলাচ, দারচিনি, তারপর হচ্ছে ইউজুয়ালি বাজারে যে একটা গরম মশলা মিক্সটা থাকে সেটা, এবং আমরা বাসায় কিন্তু চাইলে গরম মশলা মিক্সটা করে ফেলতে পারবো। তো এগুলো নিয়ে নিচ্ছি। এখানে ভালো মতন আমরা মশলাটা কষিয়ে নিব। একটু লবণ দিব, লবণ আমরা হাফ টিস্পুন দিচ্ছি, পরে লাগবে টেস্ট অনুযায়ী আমরা বাড়িয়ে নেব। এটা 5 মিনিটের মতন আমরা মশলাটা একদম ভুনা করে নিব, কষিয়ে নিব। তো আমাদের একটু খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়, তো খুব ভালো নাড়ার মধ্যে রাখতে হবে। তো একটু পানি দিয়ে নিচ্ছি, আরো কিছু ইনগ্রেডিয়েন্টস পানি দেওয়ার পর আমরা অ্যাড করে নেব। এটা হচ্ছে আমার কাজু এবং কিশমিশ বাটা। ইউজুয়ালি শাহী ইন্ডিয়ান রেসিপিস বা ঢাকাই রেসিপিসে এই কাজু কিশমিশ বাটাটা ইউজ করা হয়। এটা কিন্তু ফুডটাকে অনেক রিচ করে, এনহ্যান্স করে। এরপর নিয়ে নিচ্ছি হচ্ছে টমেটো পিউরি 1 কাপ। এখান থেকে তো দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অলরেডি একটা সুন্দর রং চলে আসছে। এরপরে আমরা কিন্তু একটা স্পেশাল ঠিক একটা কনসিস্টেন্সিও চলে আসছে। তো এটার পরে আমরা একটা সবচেয়ে স্পেশাল ইনগ্রেডিয়েন্টটা ইউজ করব, সেটা হচ্ছে টক দই। তো টক দইটা কিন্তু আমাদের এখানে পানি ছাকা, একদম পিওর যে টক দইটা, হ্যাঁ
পিওর যে টক দইটা, এটা 1 কাপের মতো নিয়ে নিলাম টক দই। এইটা আমি অনেক লাইক করি, কোফতার মধ্যে আসলে কাঁচা মরিচ একটা ফ্লেভার থাকলে ওয়াও। একটু ভেঙে কাঁচা মরিচ গুলো দিতে হবে। আর একটু চিনি আমরা দিয়ে দেবো, একদম স্লাইট। তো একদম স্লাইট, একদম অল্প একটু আমরা চিনি দিয়ে দিচ্ছি, জাস্ট ফ্লেভারটাকে ব্যালেন্স অফ করার জন্য আমরা চিনিটা দিচ্ছি। সো দ্য কিস ভালো মতো নেড়ে, কোফতার গ্রেভিটা যত মজা হবে তত কিন্তু খেতে সবকিছু ভালো লাগবে। যেহেতু এটা একটা ক্রিমি মশলাদার একটা কোফতার রেসিপি, পুরো রেসিপিটাই কিন্তু হচ্ছে মানে খুবই ভালো মজার ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে, যেরকম কাজু, কিশমিশ, তারপর ঘি, চিজ, পটেটো, ক্রিম, টক দই। তো ইটস আ ভেরি ইয়ামি রেসিপি, এটা খুবই মজা লাগবে পোলাও, তারপর পরোটা এসব দিয়ে খাওয়াতে। তো এখন আমরা ইউজ করব হচ্ছে ফ্রেশ ক্রিম। আমরা এটা 1 কাপের মতো মনে হয় নিলাম। আমরা পুরোটুকু দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন গ্রেভিটা এখন অনেকই ইয়ামি লাগতেছে। এখন আমরা এটার মধ্যে একটু কোফতাগুলো দিয়ে দিব, একটা একটা করে কোফতা দিব। এখন কি মজা করে? হ্যাঁ, এখন তো আরো বেশি, এখন আরো নাতি নাতনি হয়েছে। সো এটা আমরা গ্রেভিতে বেশি নাড়াচাড়া করবো না, জাস্ট একটু 5 মিনিট ঢেকে দিব। তো আমাদের কিন্তু এখন হয়ে গেছে, আপনারা দেখতেই পারবেন যে আমাদের কোফতার সাইজেস গুলো কিন্তু বড় হয়ে গেছে, গ্রেভিটা একটু শুকিয়ে গেছে। দেখেন জাস্ট এন্ড টেল মি অ্যাবাউট দ্য স্মেল আপু কি রকম? অনেক সুন্দর, অনেক, এবং কালারটাও তো অনেক জোস আসছে। তো আমরা ধনেপাতা দিয়ে দিচ্ছি। বেশি নাড়বো না, এখন অনেক সফট অবস্থায় আছে। সো ইটস ডান, আমাদের এখন পরিবেশনের পালা। আমরা এখানে সার্ভ করছি। সো রেডি হয়ে গেল আমাদের কোফতা। রেডি হয়ে গেল আমাদের ঈদ স্পেশাল আইটেম কোফতা। আমরা সবাই তো অন্যান্য অনেক আইটেম বানাই বা মাংসের কোফতা বানাই, এবার আমরা এই কোফতাটা ট্রাই করব আমাদের স্টাইলে, এবং সেটা কেমন হবে এটা দেখেন, এটা কিন্তু দেখতে অনেক ইয়ামি লাগছে। সো এটা কোনো অংশে কিন্তু গরুর মাংস থেকে কম না, এটা আপনাদের বাচ্চারা অনেক পছন্দ করবে, বাসার সব বড়রাও খুব পছন্দ করবে।
এবং আপনাদের কেমন লাগলো আমাদের আয়োজনটা কমেন্ট করবেন অবশ্যই। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর থ্যাংক ইউ সো মাচ এত কষ্ট করে এত আসার জন্য, এত সুন্দর একটা আইটেম করার জন্য। আমি তো আমি আজকে চোখে না দেখলে আমি তো বিশ্বাসই করতে পারতাম না যে এত সুন্দর রান্না আমাদের প্রিয় পার্সা করতে পারে। আসলে তো আমার কাছে একদম ছোট বোনের মতো অনেক বাচ্চা, সো আমার মনে হয় যে আমি খুব বিস্মিত যে ও রান্না পারে এটা শুনে, আর আজকে দেখি সেইটাই। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে দেখার জন্য আর থাকার জন্য। ভালো থাকবেন। আর আমাদের এই আয়োজনটি প্রতিদিন দেখার জন্য চোখ রাখতে হবে পপ অফ কালারের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিদিন বিকাল ঠিক 4টায় এবং পপ অফ কালারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রাত ঠিক 10টায়।